আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 4টি দেশি মুরগি রান্নার রেসিপি। রেসিপিতে একটু ভিন্নতা আছে, আপনারা যদি পুরো রেসিপিটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 4টি দেশি মুরগি নিয়েছি, আর মুরগির টুকরোগুলো ঠিক এরকম সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরোগুলো করতে পারেন। আর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1 কাপ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কুচি করে নেওয়া, যেহেতু মুরগির পরিমাণ বেশি তাই পেঁয়াজের পরিমাণটা বেশি নিলাম। আর এখানে 14-15টি এলাচ আর 8-10 টুকরো দারচিনি, তারপর 5-6টা তেজপাতা টুকরো করে দিলাম। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তারপর আমি এখানে 4 টেবিল চামচ আদা বাটা আর 4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এই আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 2.5 টেবিল চামচ। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচটা এই পর্যায়ে আমি এখন মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর এইভাবে আমি মশলাটাকে প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। 7 থেকে 8 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়েছি, উপরের খোসাটা ফেলে দিয়ে তারপর কাঠবাদামটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর বাদাম বাটাটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি চিকেন টুকরোগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই হিটে করে রেখেছি। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি কিন্তু মাঝে আরও 1-2 বার নেড়ে দিয়েছি যাতে করে নিচে দিয়ে মশলাটা না লেগে যায়। তো এই 7 মিনিট পর ঠিক এরকম হয়েছে। আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মুরগিটাও ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে। তো এইভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি, 15 থেকে 20 মিনিট অবশ্যই কষিয়ে নিতে হবে। তো আমি 20 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পানি অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে, আমি এই পর্যায়ে নেড়েচেড়ে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আসছি প্রায় 10 মিনিট পর। এই যে দেখুন 10 মিনিট পর তেলটা কিন্তু বেশি এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলাটা কীভাবে করতে হয় আমি কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে 6টা আলু বুখারা দিয়ে দিলাম। তারপর সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর ঝোলটা কমে আসা পর্যন্ত। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো প্রায় আরও 10 মিনিট পর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি শুকিয়ে তার ঝোলটা কমিয়েও রান্নাটা করতে পারেন, আবার ঝুল ঝুল করে রান্নাটা করতে পারেন। তো আমি চুলা থেকে নামানোর প্রায় 10 মিনিট পর ঠিক এইরকম হয়েছে। নিশ্চয়ই কালারটা দেখিয়ে বুঝতে পারছেন। তো আমি একটা বাটিতে বেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখলেনই তো দেশি মুরগি রান্নার রেসিপিটি আপনাদের সাথে খুব সহজভাবে
চেষ্টা করেছি শেয়ার করার। আর একটু ভিন্নতা আছে রেসিপিতে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন আর লাইক দিয়ে দিবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।